নমস্কার দর্শক বন্ধুরা, সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে সনাতনীদের মধ্যে এক বিশাল বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা প্রায়ই শুনি কলিযুগে বেদের প্রয়োজন নেই, বেদের বিধান এখন অচল, কিংবা শুধু নাম জপই সব। কিন্তু প্রশ্ন হলো, যে বেদকে আমরা অনাদি এবং অনন্ত বলি, তাকে একটি যুগের পরিবর্তনে গুরুত্বহীন হয়ে যেতে পারে? আজ আমরা কোনো মন গড়া কথা নয়, বরং স্বয়ং বেদ, উপনিষদ এবং গীতার অকাট্য প্রমাণের ভিত্তিতে জানব কলিযুগে বেদের প্রাসঙ্গিকতা আসলে কতটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক প্রচলিত ভ্রান্ত ধারণা ভেঙে যাবে। 1. বেদের স্বরূপ। বেদ কি কোনো সময়ের সৃষ্টি? প্রথমেই আমাদের বুঝতে হবে বেদ আসলে কি। বেদ কোনো মানুষের লেখা ইতিহাস নয়। শাস্ত্র বলছে বেদ হল অপৌরুষেয়। ঋগ্বেদের 10:90 পুরুষ সূক্তে বলা হয়েছে, তস্মাদ যজ্ঞাৎ সর্বাহুতাশ্রিচা সামানি যজ্ঞিরে ছন্দাংশী যজ্ঞিরে তস্মাদ যজুস তস্মাদ জায়তা। অর্থাৎ সৃষ্টির আদিতে পরম পুরুষ পরমেশ্বর থেকেই ঋক, সাম, যজু ও অথর্ববেদের উৎপত্তি। পরমেশ্বর যেমন দেশ ও কালের ঊর্ধ্বে, তার জ্ঞানও তেমনই শাশ্বত। সূর্য যেমন সত্যযুগেও আলো দিত, কলিযুগেও দিচ্ছে, ঠিক তেমনি বেদের জ্ঞানও চিরন্তন। একে অচল বলা মানে পরমেশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করা। 2. বেদের নিত্যতা সম্পর্কে বেদের নিজের ঘোষণা। বেদ কি কোথাও বলেছে যে সে কলিযুগে অচল হয়ে যাবে? বরং এর উল্টোটি আমরা দেখতে পাই। অথর্ববেদে 10:8-32 বলা হয়েছে, পশ্যা দেবস্য কাব্যম না মমারা না জীর্যাতি। অর্থাৎ ঈশ্বরের এই কাব্য দেখো, এটি মরেও না, আবার জীর্ণ বা পুরনোও হয় না। এই মন্ত্রটিই প্রমাণ করে যে কাল বা সময়ের প্রবাহ বেদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। মানুষের গ্রহণ করার ক্ষমতা কমতে পারে, কিন্তু বেদের সত্য সব সময় এক থাকে। 3. কলিযুগে বেদের আবশ্যকতা বেশি কেন? অনেকে মনে করেন কলিযুগে যজ্ঞ করা কঠিন, তাই বেদ অনাবশ্যক। এটি একটি বিশাল ভুল। বেদ কেবল যজ্ঞ বা কর্মকাণ্ড নয়, বেদের মূল লক্ষ্য হল আত্মজ্ঞান। মুন্ডাক উপনিষদে 1.1.5.6 বিদ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। অপরাবিদ্যা, যা লৌকিক জ্ঞান ও কর্ম, আর পরাবিদ্যা, যা দ্বারা সেই অক্ষয় পুরুষকে জানা যায়। কলিযুগে মানুষের মন অস্থির, চারিদিকে অধর্মের দাপট। এই সময়ই তো বেদের সেই মহান আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন সবচেয়ে বেশি। বেদ আমাদের শেখায় আহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি। এই আত্মজ্ঞান ছাড়া কলিযুগের মোহ থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই। 4. শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শাস্ত্রের নির্দেশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার শাস্ত্রের বা বেদের প্রামাণ্যতাকে তুলে ধরেছেন। গীতার 16তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সা সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। অর্থাৎ যারা শাস্ত্রের বিধিনিষেধ ত্যাগ করে নিজের ইচ্ছামতো কাজ করে, তারা না সুখ পায় না সিদ্ধি পায়। কলিযুগ বলে কি ভগবান এই নিয়ম শিথিল করে দিয়েছেন? একদমই না। বরং কলিযুগে শাস্ত্রের শাসন না থাকলে মানুষ পশুর সমান আচরণ করবে। আবার মনুস্মৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বেদ অখিল ধর্মমূলাম, অর্থাৎ সমস্ত ধর্মের মূল হল বেদ। মূল ছাড়া যেমন গাছ বাঁচে না, বেদ ছাড়া তেমন ধর্মও টেকে না। 5. নাম জপ বনাম বেদ, বিরোধ নাকি পরিপূরক? অনেকে বলেন কলিযুগে শুধু নাম জপই তো যথেষ্ট, তাহলে বেদ কেন? বন্ধুরা, মনে রাখবেন, কলিযুগে নাম জপের যে মহিমা শাস্ত্র বলেছে, সেই মহিমাও কিন্তু বেদ থেকেই এসেছে। কলিসান্তারণ উপনিষদ, যা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, সেখানেই প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনি যদি নাম জপ করেন, তবে আপনি আসলে বেদেরই একটি আজ্ঞা পালন করছেন। নাম জপ হলো বেদের নির্যাস, কিন্তু তার মানে এই নয় যে বেদের অন্যান্য জ্ঞান অকেজো। বেদ হলো সংবিধান, আর নাম জপ হলো সেই সংবিধানের দেওয়া একটি সহজ সরল উপায়। 6. কলিযুগে বেদের প্রয়োগ পদ্ধতি। এটা ঠিক যে কলিযুগে বেদের সব কঠিন যজ্ঞ বা অনুশাসন সাধারণ মানুষের পক্ষে পালন করা অসম্ভব, কিন্তু বেদ নিজেই তার সমাধান দিয়েছে। বেদের 3টি ভাগ, কর্ম, উপাসনা এবং জ্ঞান। কলিযুগে ঋষিরা যজ্ঞ বা কঠিন কর্মের বদলে জ্ঞান ও ভক্তির ওপর জোর দিতে বলেছেন। কিন্তু এই জ্ঞান ও ভক্তি অর্জনের পদ্ধতিও বেদেরই অংশ। যারা বলেন বেদ অচল, তারা আসলে বেদের বিশালতাকে বুঝতে অক্ষম। উপসংহার এবং সত্যের ডাক। তাহলে সার কথা কি দাঁড়ালো? 1. বেদ পরমেশ্বরের নিঃশ্বাস, তাই তা কোনো কালেই অচল হতে পারে না। 2. কলিযুগের শ্রেষ্ঠ পদগুলো যেমন নাম জপ বেদ থেকেই এসেছে। 3. শাস্ত্রীয় নিয়ম ছাড়া ভক্তিও পথভ্রষ্ট হতে পারে।
আসলে কলিযুগে আমরা অলস হয়ে পড়েছি, আমরা সত্যকে জানতে চাই না, বরং শর্টকাট খুঁজি, আর এই শর্টকাট খুঁজতে গিয়েই আমরা বেদের মতো মহান জ্ঞানের আধারকে অবহেলা করি। একজন প্রকৃত সনাতনী কখনো বেদকে অস্বীকার করতে পারেন না, কারণ বেদই আমাদের চক্ষু, বেদই আমাদের পরিচয়। আসুন আমরা বিভ্রান্তি ত্যাগ করে শাস্ত্রের পথে চলি, বেদের জ্ঞানকে হৃদয় ধারণ করি। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে অবশ্যই জানান। সত্য প্রচার করতে ভিডিওটি শেয়ার করুন। এমনই সব শাস্ত্রীয় আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন সনাতনের পথে। ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। ধন্যবাদ।